পিরোজপুর জেলার নেসারাবাদ স্বরূপকাছি উপজেলার ৯ নং সুটিয়াকাছি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সাম্য মানবিক অধিকার প্রতিষ্ঠা ৩১ দফা বাস্তবায়ন স্থানীয় সুটিয়াকাছি ভয়েস স্কুল অডিটোরিয়ামে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আতিকুল ইসলাম ডিটু, সোহেল মৃধা সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন স্বপনের ভিডিও চিত্রে বিস্তারিত। ইতিমধ্যেই বক্তারা বলেছেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি গাইড, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র এবং খালেদা জিয়ার একমাত্র উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করা, সর্বক্ষেত্রে সংস্কারের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ার জন্য তিনি যে স্বপ্নটি দেখেছেন, আমাদের দলের বিজ্ঞজনরা মিলে যে নির্দেশনাগুলি তৈরি করেছেন, এর ধারাবাহিকতায় এই যে ৩১ দফা আছে, ৩১ দফায় উনি এমন করে স্তর নেই যেখানে কৃষকের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, খেটে খাওয়া মানুষের কথা বলেছেন, ডাক্তার সাহেবদের কথা বলেছেন, পেশাজীবীদের কথা বলেছেন, অ্যাডভোকেট সাহেবদের কথা বলেছেন, শিক্ষকদের কথা বলেছেন, শিক্ষার্থীদের কথা বলেছেন। এমন কোনো জায়গা নেই তিনি ৩১ দফায় রেখে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় নিজের দলকে সুসংগঠিত করার জন্য, একটি পরিচ্ছন্ন দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, অতীতের জীর্ণতা মুছে ফেলার জন্য উনি এই দলের মধ্যেও সংস্কার মনে করেছেন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে নতুন করে এই ফর্ম বিতরণ করে আপনার বিএনপির সদস্য নির্বাচন করা হচ্ছে। এর কারণে কি আপনাদের বুঝতে হবে? এর একটা প্রথম কারণ হলো ঝিমিয়ে পড়া, ঘুমিয়ে পড়া, এবং যারা ইতিপূর্বে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, যারা চুপ রয়েছেন বাড়িতে বসে, অন্য দল করেননি, কিন্তু নীরব গুরুত্বপূর্ণ সমাবেশের এখানে আয়োজন করেছি, যেটা আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে বিভিন্ন বক্তব্যে জানি না বুঝলেও বুঝতে হবে এই গুরুত্বটা কত গুরুত্ব। আমরা বিএনপি করি, আমরা বাতাসের মতো বিএনপি করতে চাই না। জনাব তারেক রহমান সে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের দানের শীষে পরিবারকে সে বুঝাতে চাচ্ছে বিএনপি একটি সুসংগঠিত সংগঠক, যারা সুসংগঠিতভাবে পরিচালিত হতে হবে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে। সেই জন্যই আমাদের তৃণমূলকে শক্তিশালী করার জন্য তৃণমূলকে মানুষকে বুঝতে হবে যে তৃণমূল যদি শক্তিশালী হয় তাহলে ইউনিয়ন শক্তিশালী হবে, ওয়ার্ড শক্তিশালী ইউনিয়ন। উপস্থিত রয়েছেন ইউনিয়ন বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সুটিয়াকাছি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই সদস্য সংগ্রহ ফর্ম যে বিতরণ এবং বিতরণের মাধ্যমে সদস্য হওয়া, এটি কিন্তু একটি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া। অর্থাৎ যারা সদস্য সংগ্রহ করবেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ, আমি আজকে এই ইউনিয়নের এই ছেলে, আমি দু একটি কথা বলবো। এখানে আজকে যারা গেস্ট, আমাদের এই যুগ্ম আহ্বায়ক যেমন লোকমান হাকিম আছে, সোহেল রানা মির্জা, এরা আপনাদেরকে সুন্দর সদস্য সচিব উজ্জ্বল আকন সহ সুটিয়াকাছি ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, বিগত 17টি বছর বিএনপির নেতা থেকে কর্মী পর্যন্ত সকলে নির্যাতিত, কেউ হামলা, কেউ মামলা, কেউ বিভিন্ন কথাবার্তায়। আমরা যখন চায়ের দোকানে চা খেতে যেতাম তখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হতাম। কিন্তু এই তারেক রহমানের সাম্য মানবিক অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা অনুষ্ঠানে আপনাদের ডাকা কারণে আপনারা সবাই এসেছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে একটি কথা বলতে চাই যে আমরা যারা বিএনপি
আজকে এখানে কথা হইল এটাই যে আমরা বিগত দিনে যারা আওয়ামী লীগের অন্যায় অত্যাচার সহ্য করে এই পর্যন্ত এসেছি